এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নের মধ্যে যদি তাকাই দেখো কি আছে, যে কতে আছে হচ্ছে তরঙ্গ কাকে বলে। তো তরঙ্গ কাকে বলে, তরঙ্গের সংজ্ঞাটা হচ্ছে তোমরা জাস্ট দিয়ে দিবা যে তরঙ্গ সংজ্ঞা হচ্ছে এরকম, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর করে না বা স্থায়ীভাবে স্থানান্তর করে না, তাকে তরঙ্গ বলে। আরেকবার বলতেছি, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। এরপর হচ্ছে কি আমাদের খতে যে প্রশ্নটা হচ্ছে কি আছে, খতে হচ্ছে কি আছে স্প্রিং এর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে ব্যাখ্যা করো, মানে স্প্রিং এর মধ্যে দিয়ে যে তরঙ্গটা হচ্ছে কি যায় সেটা হচ্ছে কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আমরা হচ্ছে জানি যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কি হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে তরঙ্গের কণাগুলো, মাধ্যমের কণাগুলো তরঙ্গের সাথে সমান্তরাল হচ্ছে গিয়ে মানে কাঁপতে থাকে বা হচ্ছে গিয়ে মুভ করতে থাকে। এখানে দেখো যে তরঙ্গের মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালনের সমান্তরালে কাঁপতে থাকে, মানে তরঙ্গ যেদিকে যাবে মাধ্যমের কণাগুলো ওই দিকে হচ্ছে গিয়ে সামনে বা পিছনে হচ্ছে গিয়ে কাঁপতে থাকবে, ওইগুলোকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এখন স্প্রিং এর মধ্যে দিয়ে যে তরঙ্গ যায় বা স্প্রিং এর যে তরঙ্গটা, ওইখানে হচ্ছে কি হয়, স্প্রিং যে মানে স্প্রিং এর মধ্যে শক্তিটা যেদিকে যায় স্প্রিং এর কণাগুলো কিন্তু হচ্ছে কি ওইদিকে সংকোচন প্রসারণ হইতে থাকে, মানে স্প্রিং এর দৈর্ঘ্য বরাবর বা হচ্ছে গিয়ে তরঙ্গ যেদিকে যেতেছে তার সমান্তরাল হচ্ছে গিয়ে কাঁপতে থাকে। এই জন্য হচ্ছে গিয়ে স্প্রিং এর তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি। এরপরে আমরা চলে আসি আমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্নে। তো দেখো গ এবং ঘতে যাওয়ার আগে আমাদের উদ্দীপকে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো একটু দেখি। যে এইখানে হচ্ছে দেখো যে তিনটা হচ্ছে কি দেয়াল আছে, যে এবি একটা প্রতিফলক দেয়াল আর এডি আর একটা প্রতিফলক দেয়াল, আর এই পাশে আছে হচ্ছে কি শোলা মানে হচ্ছে কি ফোম। তো আর ও বিন্দুতে হচ্ছে কি একজন ব্যক্তি দাঁড়ানো আছে, যে বলছে যে ও বিন্দুতে দাঁড়িয়ে এক ব্যক্তি একবার উচ্চ স্বরে শব্দ করলো। এরপরে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে গতে জিজ্ঞেস করছে যে প্রতিধ্বনি শোনার জন্য ও থেকে এডি এর দূরত্ব কত হইতে হবে, ও থেকে এডি এর দূরত্ব কত হইতে হবে। তো এখানে হচ্ছে দেখো যে আমাদের তাপমাত্রা কত ছিল, আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। আর তার আগে হচ্ছে গিয়ে যে প্রতিধ্বনি শোনার জন্য দূরত্ব চাইছে, সো যেহেতু প্রতিধ্বনি শুনতে মানে পাওয়া যাবে এবং তার জন্য দূরত্ব হচ্ছে কি জানতে চাইছে, তাহলে আমাদের টাইমটা কত লাগবে, অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড। তাহলে টি কত 0.1 সেকেন্ড। আর শুরুতে তাপমাত্রা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস, এটা সবসময়ের মতো, যেটা 273 কেলভিন, এবং ওই তাপমাত্রা শব্দের বেগ ভি নট, এটা হচ্ছে কত ধরছে 330 মিটার পার সেকেন্ড। আর আমাদের হচ্ছে গিয়ে কত কি জিজ্ঞেস নিশ্চয় করছিল যে প্রতিধ্বনি শোনার জন্য এডি এর দূরত্ব চাইছে, তাহলে আমাদের কি করতে হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে শব্দের বেগটা হচ্ছে বের করে নিতে হবে। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগটা সেটা হচ্ছে কত, কীভাবে হচ্ছে বের করবো, দেখো আমাদের এই রুবেল ভাই গ থেকে একটু শুরু থেকে যাব। তো এখন দেখো আমরা হচ্ছে গ এবং ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। সো গ এবং ঘ থেকে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করো যে উদ্দীপকে কি বলা আছে। তো এখান থেকে বলা আছে যে ও বিন্দুতে দাঁড়িয়ে এক ব্যক্তি একবার উচ্চস্বরে শব্দ করছে। আচ্ছা, এখন যে এই হচ্ছে কি ও বিন্দু, আর ও বিন্দু থেকে কিছু দূরে এবি একটা দেয়াল আছে, আর উপরে এডি একটা দেয়াল আছে, আর এই পাশে ডান পাশে একটা শোলা আছে। তাপমাত্রা কত বলছে, তাপমাত্রা বলছে 20 ডিগ্রি সেলসিয়াস। গত জিজ্ঞেস করছে প্রতিধ্বনি শোনার জন্য ও থেকে এডি এর দূরত্ব কত হতে হবে। তো আমরা যদি অ্যান্সারের দিকে চলে আসি, তো দেখো যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে এবং শুনতে পাওয়ার জন্য দূরত্ব চাইছে, তো আমাদের টাইমটা কত হবে, অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। সো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ধরলাম T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 273, এবং ওই তাপমাত্রায় বেগ ভি নট ধরলাম কত 330। আর আমাদের দ্বিতীয় যে তাপমাত্রাটা, আমাদের দ্বিতীয় তাপমাত্রা হচ্ছে কত T2, এটা হচ্ছে কত ছিল, এটা ছিল হচ্ছে কত 20 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে হচ্ছে আমরা যদি কেলভিনে কনভার্ট করি তাহলে 20-এর সাথে 273 যোগ করতে হবে, কত আসবে 293 কেলভিন। তো এই তাপমাত্রা আমাদের বেগটাকে বের করতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে বেগটা যদি বের করতে চাই তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে গিয়ে আর এই যে T2 তাপমাত্রা যে বেগটা, সেই বেগটাকে ধরা হয়েছে কত ভি। তাহলে আমরা সূত্র কি জানি যে ভি বাই ভি নট ইজ ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1, অর্থাৎ এই তাপমাত্রায় এই তাপমাত্রায় বেগটা উপরে আসবে আর নিচের তাপমাত্রা যে বেগটা সেটা হচ্ছে গিয়ে এরকম নিচে থাকবে। ওকে, এরকম হচ্ছে মিল আছে দিয়ে দিও। তো তারপর হচ্ছে কি করতে হবে, এই ভি নটটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, এখানে ভাগ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে কত ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু রুট ওভার T2 বাই T1। তারপর হচ্ছে কত সবগুলো ভ্যালু বসা দেবো, ভি নটের মান 330, T2 এর মান 293, T1 এর মান 273। হিসাব করলে আমাদের হচ্ছে কত চলে আসে 341.87 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের শব্দের বেগ কত 341
87 মিটার পার সেকেন্ড। তো এখন হচ্ছে গিয়ে আমাদের প্রতিধ্বনি যেহেতু বলছে শুনতে পাবে, সো প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি জানি? সূত্র জানি যে 2d ইজ ইকুয়াল টু হচ্ছে কত? vt। 2d ইজ ইকুয়াল টু vt। তো আমাদের দূরত্ব জানতে চাইছে যে প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম দূরত্বটা হচ্ছে কত বা সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে কত। তো d বের করবো, তো 2 কে ওই পাশে পাঠিয়ে দিব, 2 গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, সো vt নিচে চলে আসবে। সো vt বাই 2, v এর মান বসাইলাম, t এর মান বসাইলাম, 2 বসাইছি, কত আসছে টোটাল? d এর মান হচ্ছে কত? 17.1। অর্থাৎ ও বিন্দু থেকে যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে AD প্রতিফলকের বা AD দেয়ালের মিনিমাম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব হইতে হবে 17.1 মিটার। এখন দেখো যে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর হচ্ছে কি জিজ্ঞেস করছে যে ও বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি ওই তাপমাত্রায় কতবার প্রতিধ্বনি শুনতে পাবে, কতবার প্রতিধ্বনি শুনতে পাবে। এখন প্রথমে একটা ব্যাপার হচ্ছে ক্লিয়ার করে নিই যে এখানে দাঁড়িয়ে এসে শব্দ তৈরি করছে, শব্দটা তিন দিকে হচ্ছে গেছে, এদিকে গেছে, এবির দিকে গেছে, এডির দিকেও গেছে, আর শোলার দিকে গেছে। শোলা বা হচ্ছে কি ফোম শব্দের একটা ভালো শোষক। তো এই শোলা কি করে, তার কাছে যদি শব্দ যায় সেই শব্দটাকে শোষণ করে ফেলে। তাহলে হচ্ছে কি হবে, শব্দকে যদি শোষণ করে ফেলে তাহলে শব্দটা হচ্ছে এখানে বাঁধাবে, আবার ফেরত আসার কোনো চান্সই নাই। তার মানে হচ্ছে কি এই ডিসি বা সিডি যেই শোলাটা হচ্ছে কি আছে, ওইখান থেকে শব্দ এখান থেকে এখানে আর আসবে না। এখন এগুলো হচ্ছে কি দেয়াল, তো এইখান থেকে এই যে এইখান থেকে শব্দটা এখানে এসে তারপর হচ্ছে গিয়ে কি হবে, প্রতিফলিত হয়ে আবার ওই পাশে চলে যাবে। ওকে, এইখানে একটা প্রতিধ্বনি শোনার সম্ভাবনা আছে, আবার এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফেরত আসবে, আর একটা প্রতিধ্বনি শোনার সম্ভাবনা আছে। ওকে, এই হচ্ছে এই কাহিনী। এখন আমরা আমাদের অ্যান্সারে যাওয়ার আগে আমরা একটু নোটের মধ্যে একটু ক্লিয়ার করে নিই ব্যাপারটা। তো দেখো তাহলে হচ্ছে গিয়ে তোমরা অ্যান্সারটা হচ্ছে ভালো বুঝতে পারবা। তো এখানে দেখো, এখানে কি ছিল, এই একটা দেয়াল ছিল, আছে কত, এই পাশে আরেকটা দেয়াল ছিল, আর এখানে কি ছিল, ও বিন্দু। ওকে, ও বিন্দু। আর এই পাশে যে শোলা ছিল ওইখান থেকে তো প্রতিধ্বনি হবে না, কিছু বলেই দিছি। তো এখানে হচ্ছে কত, এ বি, আর উপর হচ্ছে কত, এ ডি। তাহলে এটা হচ্ছে কত, এ বি হচ্ছে কত, এ ডি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বেগ জানি কত ছিল, আমাদের বেগটা ছিল হচ্ছে কি 341.87 মোস্ট প্রবাবলি। আমাদের বেগ কত ছিল, 341.87 মিটার পার সেকেন্ড। তো আমাদের বেগ কত ছিল, 341.87 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। তো এখন হচ্ছে গিয়ে আমরা এ থেকে ডি এর দূরত্ব কিন্তু গতে বের করছি। এই দূরত্বটা হচ্ছে কত, এই দূরত্বটাকে আমরা আপাতত ডি ধরলাম, হচ্ছে কত, 17.1 মিটার। এখন এইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে গিয়ে আমরা একটু পরে বের করি। তো দেখো এখন এই দূরত্বের জন্য যে দেখো প্রথমে যে কি হবে, এটা হচ্ছে মুছে দিলাম, যে ও থেকে যদি শব্দ করে তাহলে এ থেকে ডিতে হচ্ছে গিয়ে শব্দ হচ্ছে গিয়ে আবার প্রতিফলিত হয়ে ফেরত আসতে তোমার সময় অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড লাগবে, তাই তো? সময়টা হচ্ছে কত লাগবে, অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড। তাহলে কি হবে, প্রতিধ্বনি শুনতে পাবে। এখন এই পাশ থেকেও যদি হচ্ছে গিয়ে মানে আমাদের এবি প্রতিফলকেও যদি হচ্ছে গিয়ে শব্দ থেকে যায়, এখান থেকে গিয়ে আবার যদি এখানে যদি ফেরত আসে, আর এইখানেও যদি 0.1 সেকেন্ড সময় লাগে, তাহলে হচ্ছে কি তোমাদের মনে হবে যেহেতু 0.1 সেকেন্ড সময় লাগছে, তার মানে কি এই পাশ থেকেও প্রতিধ্বনি শুনতে পাবে, অর্থাৎ দুইটা প্রতিধ্বনি শুনতে পাবে। কিন্তু ব্যাপারটা এরকম না। দেখো এই যে শব্দটা ও যদি 0.1 সেকেন্ড আসে এবং এই যে শব্দটা ও যদি 0.1 সেকেন্ড সময় ফেরত আসে, তাহলে দুটো শব্দ একই সময় ফেরত আসবে। কিন্তু হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে জানি যে আমাদের ব্রেইন, আমাদের মস্তিষ্ক একটা শব্দ মানে শুনতে পাওয়ার আরও 0.1 সেকেন্ড পরে আরেকটা শব্দ শুনতে পায়। অর্থাৎ দুজন যদি একই সময় আসে তাহলে কোনোটাই শুনতে পাবে না। প্রথমে যেই শব্দটা হচ্ছে গিয়ে আসবে মানে প্রতিফলিত হয়ে আসবে, দ্বিতীয় শব্দটা তারও 0.1 সেকেন্ড পরে ফেরত আসতে হবে। অর্থাৎ ধরলাম হচ্ছে কত, এইটা হচ্ছে কি কাছে, ধরলাম হচ্ছে কি কত, এই এডি থেকে প্রতিফলিত হয়ে যে শব্দটা আসলো প্রতিধ্বনি যেটা হইলো ওইটা হচ্ছে কত, প্রথমে আসছে। ওকে, তাহলে এটা হচ্ছে কত 0.1 সেকেন্ড পর্যন্ত, এবং গিয়ে এবং ফেরত আসছে, এই গিয়ে ফেরত আসতে কত 0.1 সেকেন্ড পর্যন্ত সময় লাগছে, তো প্রতিধ্বনি শুনতে পাইছে। এখন এই পাশে যেই হচ্ছে কি শব্দটা যাবে, ওইখানে যাবে এবং ফেরত আসবে। এই আবার ওর যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে ও যখন প্রতিধ্বনি শুনছে তারও 0.1 সেকেন্ড পরে কিন্তু ওর ফেরত আসতে হবে। অর্থাৎ এর সময়টা হইতে হবে আগের যে সময় ছিল তার সাথে আরও 0.1 সেকেন্ড পরে আসতে হবে। তাহলে সে কত, ওর আসতে হবে হচ্ছে কত 0.2 সেকেন্ড পরে। ওকে, প্রথম শব্দ শুনতে পাওয়ার 0.2 সেকেন্ড পরে হচ্ছে গিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে কি এই পাশের দূরত্বটা হচ্ছে কত হয়, আমরা যদি এই সময় দিয়ে হিসেব করি তাহলে এই পাশের দূরত্বটা যে এবি দূরত্বটা কত, 2d ইজ ইকুয়াল টু কত, vt। তাহলে এখান থেকে হচ্ছে কত 2d বাই ভি যদি সি করি তাহলে সে টাইম পাওয়া যাবে, সরি আমরা ডি বের করবো, দুঃখিত আমরা হচ্ছে ডি বের করবো। তা হচ্ছে কত, ডি ইজ ইকুয়াল টু কত, ভি টি বাই 2। তাহলে বেগের মান হচ্ছে কত, 341.87
ইন্টু টাইম কত 0.2 ডিভাইড হচ্ছে কত 2, তাহলে এখানে যে কত আসবে 34.18 বা 34.2 মিটার আসে। অর্থাৎ এই দূরত্বটা যদি হচ্ছে কত, এই দূরত্ব ছিল আমার হচ্ছে কত, এই দূরত্বটা ছিল 17.1, এখান থেকে 17.1 মিটার ক্রস করতে আমার 0.1 সেকেন্ড সময় লাগে। আর এইখানে এই প্রতিধ্বনিটা শুনতে হলে আমাদের টাইম কত হতে হবে 0.2, তাহলে এই দূরত্বটা হচ্ছে 0.2 সেকেন্ডে যদি সময় আসতে হয় তাহলে এই দূরত্বটা হইতে হবে কত 34.2 মিটার। আশা করি হচ্ছে কি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন হচ্ছে কি আমাদের এই বইয়ের আনসারটা বুঝতে সুবিধা হবে। তো হচ্ছে দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, আমরা আরেকবার দেখে নিই। প্রশ্নটা ছিল যে ও অবস্থানে দাঁড়িয়ে যদি শব্দ করে তাহলে কয়টা প্রতিধ্বনি শুনতে পাবে। ওকে, কয়টা প্রতিধ্বনি শুনতে পাবে। তো 3টা প্রতিফলক আছে, 3টা শোনার কথা, কিন্তু 16 কি করবে, প্রতিফলিত করবে না, তাহলে এটা হচ্ছে বাদ। সো এডি আর এবি এর মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের ডিসকাশন। তাহলে এখানে হচ্ছে যদি সে তাকাই যে দেখো উদ্দীপকের প্রদত্ত চিত্রে দেখা যাচ্ছে যে উৎসের 2 দিকে প্রতিফলক এবং এক পাশে 16 আছে। তো চিত্র থেকে দেখা যাচ্ছে 16টি নিশ্ছেদ নয়, বরং এটি কতগুলো ফাঁকা ফাঁকা ব্লক দিয়ে গঠিত, তাই এটি আদর্শ প্রতিবন্ধক তথা প্রতিফলক হিসেবে কাজ করবে না। এখন শব্দ উৎস ও এর অবস্থান যদি এমন হয় যে এবি এবং এডি এর প্রতিবন্ধক থেকে প্রতিফলিত শব্দ ও উৎসের কাছে ন্যূনতম 0.1 সেকেন্ড ব্যবধানে ফিরে আসে এবং প্রথম প্রতিফলিত শব্দটি শব্দ সৃষ্টির ন্যূনতম 0.1 সেকেন্ড পর উৎসের কাছে ফিরে আসে, তবে ও বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি 2টা প্রতিধ্বনি শুনতে পাবে। এই কথাটা হচ্ছে মানে কি, এই কথাটা হচ্ছে মানে হচ্ছে কি এই যে তোমাদের এখানে যেটা হচ্ছে বললাম যে এইখানে কথা হচ্ছে আরেকবার হচ্ছে পড়ি। দেখো শব্দ উৎস ও এর অবস্থান থেকে কি বলছে, এখন শব্দ উৎস ও এর অবস্থান যদি এরকম হয় যে এবি এবং এডি প্রতিবন্ধক থেকে প্রতিফলিত শব্দ ও উৎসের কাছে ফেরত আসতে 0.1 সেকেন্ড এবং 0.2 সেকেন্ড। এই যে দেখো ও এর অবস্থান এবি, এই যে এবি এবং এডি থেকে যদি এরকম হয় যে ওর এখান থেকে এখানে ফেরত আসতে হচ্ছে কত 0.1 সেকেন্ড লাগছে, এবং এই যে শব্দটা, এই যে এই পাশের শব্দটা, এইটা এখান থেকে এখানে ফেরত আসতে ওর 0.1 সেকেন্ডের আরও 0.1 সেকেন্ড পরে যদি ফেরত আসে তাহলে 2টা প্রতিধ্বনি শুনতে পাবে, তোমাদের যেরকম হচ্ছে বলছিলাম। তো এইখানে এই কথাটা সামারি হচ্ছে কি এইটাই। ওকে, আচ্ছা, আর যদি তা না হয় তাহলে ওইটা যদি হয়, এই ঘটনা যদি ঘটতে হয় তাহলে আমাদের এডির দূরত্ব হচ্ছে কত, যে এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে কত 17.1 মিটার হইতে হবে, আর এ বি এর দূরত্ব কত হইতে হবে 34.2, যেটা তোমাদের আমি হিসাব করেছে দেখা দিছি। এই যে এখানে হচ্ছে তাই বলছে। অর্থাৎ ও বিন্দুর অবস্থান যদি এমন করা হয় যে এটি এডি প্রতিফলক থেকে 17.1 মিটার দূরে থাকবে আর এবি প্রতিফলক থেকে হচ্ছে কত 34.2 মিটার দূরে থাকবে, তাহলে 2টা প্রতিধ্বনি শুনতে পাবে। দূরত্ব যদি তার তুলনায় কম হয় তাহলে একটাও প্রতিধ্বনি শুনতে পাবে না। বুঝে গেছে? তো এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে অ্যান্সারটা। তো এইখানে হচ্ছে কি বলছে, এই যে দেখো লাস্টে, তো এডি এর দূরত্ব যদি 17.1 মিটার আর এবি এর দূরত্ব যদি 34.2 মিটার দূরত্ব থাকে তাহলে ও বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি 2বার প্রতিধ্বনি শুনতে পাবে। কিন্তু যদি ও বিন্দুর অবস্থান এরকম হয়, যে ও বিন্দুর অবস্থান যদি এরকম হয় যে 2টা প্রতিফলক থেকেই 17.1 মিটারের থেকে কম দূরত্বে, তাহলে ও বিন্দুতে অবস্থিত ব্যক্তি কোনো প্রতিধ্বনি শুনতে পারবে না। অর্থাৎ আমরা যে দূরত্বটা হিসেব করে বের করছি তার তুলনায় যদি কম হয় তাহলে একটাও প্রতিধ্বনি শুনতে পাবে না। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে প্রশ্নের অ্যান্সারটা। এখানে কিন্তু তোমাকে কিছু বলছে তোমার মতামত বিশ্লেষণ করো। এইখানে হচ্ছে কি তুমি গাণিতিক বিশ্লেষণটা হচ্ছে কি তুমি চাইলেও দিতে পারবে না, কারণ এইখানে হচ্ছে কি ডিস্টেন্সটা হচ্ছে কি বলা নাই। হ্যাঁ, তো ডিস্টেন্সটা হচ্ছে বলা নাই, তাই এইভাবে তোমার বর্ণনামূলক হচ্ছে গিয়ে অ্যান্সারটাই তোমাকে এখানে দিতে হবে, যেহেতু তোমাকে বলছে যে মতামত বিশ্লেষণ করো। এইভাবে হচ্ছে দেওয়ার পরে তুমি বলবা যে মতামতটা, যে এরকম যদি ডিস্টেন্স থাকে তাহলে 2টা প্রতিধ্বনি শুনতে পাবে, আর যদি ডিস্টেন্স 17.1 মিটারের তুলনায় হচ্ছে কি 2টার যদি কম হয় তাহলে একটাও প্রতিধ্বনি শুনতে পাবে না।